শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এলজিইডির অধীনে বাস্তবায়নাধীন ভেদরগঞ্জ গোলবার বাজার সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শিডিউল অনুযায়ী কাজ না করায় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর গাফিলতিতে ভেস্তে গেছে প্রকল্পের সুফল। বর্তমানে নির্মাণ সামগ্রীর দাম বাড়ার অজুহাতে ঠিকাদাররা কাজ বন্ধ রাখায় আইনি প্রক্রিয়া শুরু করেছে এলজিইডি। শরীয়তপুর থেকে মোহাম্মদ আবুল হোসেন সর্দারের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। শরীয়তপুরের ঐতিহ্যবাহী ব্যবসায়ী বন্দর ভেদরগঞ্জের ৭,০৪০ মিটার দীর্ঘ সড়কটি সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছিল। জনগণের দুর্ভোগ লাঘবে সড়কটি পাকাকরণে ২টি প্যাকেজ দরপত্র আহ্বান করে স্থানীয় এলজিইডি। ২,৬৩,৫৩,১৮১ টাকা চুক্তি মূল্যে কাজটি পায় রাফি এন্টারপ্রাইজ। অন্যদিকে বাকি ৩,৫৪০ মিটার সড়ক সংস্কারের জন্য ২,৬১,৬৩৫ টাকা ব্যয় ধরা হয়। ১,৯৩,৪৩,০৫৩ টাকা চুক্তি মূল্যে কাজটি পায় ওয়াহিদ এন্টারপ্রাইজ। কিন্তু কাজ পাওয়ার পরপরই ঠিকাদার প্রতিষ্ঠানগুলো সড়ক খুঁড়ে ফেলে রেখে দেয়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এই রাস্তাটা কেটে রাখাতে আমাদের গাড়িরও ক্ষতি হয়, আমরা মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের শিকার হই। মাথার সমস্যা হয়ে যায়, হ্যাঁ পরে মনে করেন গাড়ি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা ভেঙে যায়, ওইটা ভেঙে যায়। আমাদের দাবি রাস্তা অতি তাড়াতাড়ি যেন শীঘ্রে রাস্তাটা তৈরি হয়। এরপর রাস্তাটা আরো ক্ষয়ক্ষতি হচ্ছে, উঁচা নিচে হইতেছে, এই খোয়াগুলো উঠে যেতেছে, পরে তো এগুলো আর ভরাটও করবো না। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি স্বত্বাধিকারীদের। তবে শরীয়তপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় এবং বর্তমান বিটুমিন ও পাথরের দাম বাড়ায় ঠিকাদাররা কাজ করতে অপারগতা প্রকাশ করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পুনরায় দরপত্র আহ্বান করে দ্রুত কাজটি সম্পূর্ণ করা হবে। বিটুমিনের দাম একটু বেড়ে যাওয়া প্লাস আগাম বর্ষার কারণে সে কাজটা শেষ করতে পারেনি। তো আশা করি এই বর্ষা মৌসুমটা পার হয়ে গেলে সে তার সাইডে তার মাল মেটাল মজুদ আছে এবং সে দ্রুত যাতে সম্পন্ন করে মানুষের চলাচল উপযোগী হয় সেই ব্যবস্থা আমরা করব। ঠিকাদারদের খামখেয়ালিপনা আর অজুহাতের বেড়াজালে ভেদরগঞ্জবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ আজ চরমে। কার্যকর নজরদারির মাধ্যমে এই অবসান চায় এলাকাবাসী। লিওন আজাদ, RTV।